अप्रैल 1947 में उन्होंने ऐतिहासिक रिजोल्यूशन पास कराया। उन्होंने घोषणा की पूरा बंगाल पाकिस्तान का हिस्सा नहीं बनेगा। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশভাগের ইতিহাস টেনে এনে এমন মন্তব্য করেছেন যা নতুন করে বাংলাদেশ ও অবিভক্ত বাংলার ইতিহাস নিয়ে আলোচনা সৃষ্টি করেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যখন পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা চলছিল তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। মোদির এই বক্তব্য রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শনিবার হুগলির তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে মোদি দাবি করেন, দেশভাগের সময় বাংলাকে নিয়ে যে সিদ্ধান্ত হয়েছিল তা সহজ ছিল না। তার বক্তব্য অনুযায়ী অবিভক্ত বাংলার পুরো অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কারণে পশ্চিম অংশ ভারতের সঙ্গে থেকে যায় এবং বর্তমান পশ্চিমবঙ্গের জন্ম হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদির এই বক্তব্য সরাসরি বর্তমান বাংলাদেশকে লক্ষ্য করে না হলেও তিনি অবিভক্ত বাংলার ইতিহাস তুলে ধরে বোঝাতে চেয়েছেন যে দেশভাগের সময় পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে টিকে থাকার পেছনে হিন্দু জাতীয়তাবাদী নেতৃত্বের ভূমিকা ছিল। একই সঙ্গে তিনি বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক বয়ানকে সামনে এনেছেন, যেখানে দেশভাগ, সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই বক্তব্যের সঙ্গে সাম্প্রতিক সময়ে বিজেপি নেতাদের অখণ্ড ভারত প্রসঙ্গ আলোচনায় এসেছে। সম্প্রতি বিজেপি নেতা দীনেশ শর্মা মন্তব্য করেছিলেন, অখণ্ড ভারত বাস্তবে পরিণত হবে। তার এই বক্তব্য বাংলাদেশ সহ উপমহাদেশের কয়েকটি দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। যদিও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা করেনি, তবুও অখণ্ড ভারত ধারণাকে ঘিরে বিজেপি নেতারা সরব রয়েছেন। মোদি তার বক্তব্যে আরও অভিযোগ করেন, কংগ্রেস, বামপন্থী দল এবং তৃণমূল কংগ্রেসের নীতির কারণে পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশকারীদের আড্ডা হয়ে উঠেছিল। তিনি ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রসঙ্গ তুলে ধরেন এবং দাবি করেন, পূর্ববর্তী রাজ্য সরকার জমি হস্তান্তরের বাধা দেওয়ায় সীমান্ত সুরক্ষায় কাজ করা বিলম্বিত হয়েছিল। সব মিলিয়ে মোদির বক্তব্যে বাংলাদেশের নাম সরাসরি না থাকলেও অবিভক্ত বাংলা, দেশভাগ, সীমান্ত এবং পাকিস্তান প্রসঙ্গ তুলে ধরে তিনি ইতিহাসের একটি সংবেদনশীল অধ্যায় সামনে এনেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর মাধ্যমে তিনি একদিকে পশ্চিমবঙ্গে বিজেপির জাতীয়তাবাদী অবস্থানকে জোরালো করেছেন, অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্ত ও দেশভাগের স্মৃতিকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন, যা নিয়ে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।